নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়ে গেল রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। সেই কর্মসূচির মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য সরকার। সেই মতোই আজকে বারাসাত পৌরসভা পৌর প্রশাসক সুনীল মুখার্জির উদ্যোগে বিবেকানন্দ সেবা সমিতি গ্রন্থাগারে সকাল থেকেই উপচে পড়া ভিড়। শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি। ভোটের আগেই স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন একাধিক প্রকল্প সফল করতে কোমর বেঁধে মাঠে নামতে দেখা গেল টিএমসি কর্মীদের। এটা খুব ভালো ব্যবস্থা, এটা তো খুবই ভালো ব্যবস্থা, কিন্তু পাওয়াটা খুব জরুরি। আমাদের কার্ডটা পাওয়াটা খুব জরুরি। কার্ডটা তারাই পেয়ে যায়। এতদিন ধরে দেখে যাচ্ছি যে যাদের দরকার নেই তারা সব ফেসিলিটি পায়, কিন্তু যাদের সত্যিকারের দরকার তারা কিন্তু ফেসিলিটি পায় না। লাভ দিয়ে তো ভারতবর্ষের মুখ্যমন্ত্রী চালাচ্ছে, কাউকে 15 লক্ষ টাকা দেয়নি, ব্ল্যাক মানি উদ্ধার করতে পারেনি, তারপরে 2000 বেকার ছেলেকে চাকরি দেয়নি, এই 2 কোটি বেকার ছেলেকে তোমার বছরে চাকরি দিতে পারেনি, কারুর 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাতে পারেনি। কৃষকদের যে নীতি করেছে সেই নীতি করে কৃষকরা মারা পড়ে যাবে, এবং আজকের ওরা সারা ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছে। রেল বিক্রি করেছে, কয়লা বিক্রি করেছে, কিছু বাকি নেই। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে শুরু হয়ে গেল দুয়ারে সরকার কর্মসূচি। সব জায়গার মতো আজকে পুরুলিয়াতেও সকাল থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো। আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে পুরুলিয়া জেলাতেও শুরু হয়েছে দুয়ারে সরকার অভিযান। আর তাই সরকারি প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তির জন্য সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষজন। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্বাস্থ্যসাথী আগে হয়নি? আগে কি চেষ্টা করেছিলেন? আগে না, আগে কোনো চেষ্টা করি প্রথম কি মনে হচ্ছে এখানে সুবিধা হবে? চেষ্টা করছি, তো যদি কিছু হয়। বালুরঘাট শহর ও বালুরঘাট ব্লকের দুটি জায়গায় আজ সকাল থেকেই তৎপরতার সঙ্গে চলছে দুয়ারে সরকার অভিযান। মানুষের ঘরে ঘরে সরকারি প্রকল্প পৌঁছে দিতেই এই অভিযান শুরু হয়েছে। সামনে বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রশাসন কতটা তৎপর প্রমাণ করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। বলছে না, তোমার কাজ সবকিছুই হবে, তুমি কোনো চিন্তা করো না, সঙ্গে সঙ্গে আমরা তোমার কাজ করে দিব। কেমন লাগছে আপনার যেটা আপনি এতদিন ধরে পাচ্ছেন? আপনার 1-1.5 মাস আপনি ঘুরছিলেন, বাড়ির কাছে এসে সঙ্গে সঙ্গে হাতে হাতে পাচ্ছেন, কেমন লাগছে বিষয়টা? না, আমাকে খুব ভালো লাগছে। আর আমিও আশা করব এরকম ভাবে সবাই কাজ পাক। আর আমি দিদিকেও খুব ভালোবাসি, দিদিও আমাদের জানে এরকম হেল্প করেন। আজকে শুরু হয়েছে, আজকে আমাদের জলঘর জিপির অন্তর্ভুক্ত এই চক্কাশি হাই স্কুলে, এবং এরকম পরপর 11 দিন আমার 11টা জিপি পরপর আছে। আজকে শুরু হয়েছে, এবং আমাদের এখানে মোট 13টা কাউন্টার আছে। এই 13টা কাউন্টারের মধ্যে যে সমস্ত অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো মানুষের প্রয়োজন প্রত্যেকটাই সেখানে ইনক্লুডেড আছে। আমরা মানুষের কাছে যাতে এটা অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে এবং লিফলেটের মধ্য দিয়ে পৌঁছায় তারও সুবন্দোবস্ত গতদিনে করেছিলাম, আজকেও হচ্ছে আগামী দিনের জন্য। মঙ্গলবার ফারাক্কা ব্লকে শুরু হলো রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। মূলত সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেই এই কর্মসূচির শুরু। বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন ফারাক্কার বিডিও রাজস্বী চক্রবর্তী। উপস্থিত ছিলেন বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুণাল ঘোষ। এদিন দুয়ারে সরকার কর্মসূচিতে 100 দিনের কাজ, স্বাস্থ্য সাথী, তপশিলি জাতি উপজাতি সার্টিফিকেট প্রদান, জয় জোহর, তপশিলি বন্ধু, খাদ্য সাথীর রেশন কার্ড সংশোধন, শিক্ষাশ্রী স্কলারশিপ, ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু প্রকল্পগুলির সুযোগ সাধারণ মানুষ খুব সহজে পাওয়ার জন্য আবেদন জানান। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই জন্যই ভেবেছেন যাতে যা যা পেন্ডেন্সি আছে আমাদের বিভিন্ন স্কিমে, সেই পেন্ডেন্সিটা আমরা অ্যাড্রেস করতে পারি, এবং যারা যারা আমাদের গভর্নমেন্টের সরকারি যেসব স্কিম আছে, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, তারপরে জব কার্ড বা আপনার খাদ্য সাথী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, রূপশ্রী, এইসব স্কিম থেকে এখনও যারা বঞ্চিত তাদেরকে যেন ইমিডিয়েটলি আমরা গভর্নমেন্ট এই ফ্যাসিলিটিটা দিতে পারি।
যাতে তারা খুব হ্যাসেল ফ্রিভাবে তাদের ফর্মগুলো জমা দিতে পারে এবং এই ফ্যাসিলিটিগুলো অ্যাভেল করতে পারে। সম্প্রতি বাঁকুড়া জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসেই তিনি ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার কর্মসূচির কথা এবং রাজ্যের অন্যান্য জায়গার মতো বাঁকুড়া জেলাতেও শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি। বাঁকুড়ার 22টি ব্লক, 190টি গ্রাম পঞ্চায়েত ও 3টি পৌরসভার 58টি ওয়ার্ডে 1200 শিবিরের মাধ্যমে একযোগে এই প্রকল্পের সূচনা হলো, যা আগামী 2021 সালের 30শে জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। প্রশাসন সূত্রে খবর, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের মোট 12টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেবেন সরকারি কর্মীরা। খাদ্যসাথী কার্ড বলতে এখনো সেই কুপনগুলো দেওয়া হয়েছে, কিন্তু যে কার্ড নতুন করে সেগুলো এখনো দেওয়া হয়নি। এই জন্য অ্যাকচুয়ালি আমি জানি না, তার জন্য জিজ্ঞেস করতে পারলাম এবং কী কী হচ্ছে সেটা জানতে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই দুয়ারে সরকার প্রোগ্রামটা শুরু হয়েছে এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে এবং মানুষ বাড়ির কাছেই তার সুযোগ সুবিধাগুলো বা অভাব অভিযোগ বলতে পারছে। আমরা সেগুলো লিপিবদ্ধ করছি এবং আমাদের হায়ার অথরিটি মাননীয় ডিএম সাহেবের নির্দেশ অনুসারে এবং এডিএম সাহেবের নির্দেশ অনুসারে আমরা যা পাচ্ছি সেটা আমরা এন্ট্রি করে দিচ্ছি এবং বাদবাকি জিনিস আমরা হায়ার অথরিটিকে জানাবো। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ। আজ গান্ধী মূর্তির পাদদেশে তাদের অবস্থান বিক্ষোভ এবং নবান্ন অভিযানের কর্মসূচি ছিল, কিন্তু সেই রাস্তায় যাওয়ার আগেই পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের বিরুদ্ধে অমানবিক ব্যবহারের অভিযোগ ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদার্স টিচার্স অ্যাসোসিয়েশনের। তাদের বেতন, ছাত্রছাত্রীদের সরকারি সুবিধা সহ একাধিক দাবি নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ সহ নবান্ন অভিযানের কর্মসূচি ছিল ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের। অভিযোগ, সেই কর্মসূচি শুরুর আগেই পুলিশ তাদের টেনে হিচড়ে গাড়িতে তুলে হেডকোয়ার্টার লালবাজারে নিয়ে যায়। লাভ জিহাদ রুখতে এবার বড়সড় পদক্ষেপ নিয়েছে অসম সরকার। তেমনটাই জানিয়েছেন সেখানকার মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী দিনে তাদের রাজ্যে বিয়ের আগে ছেলের ধর্ম, মাসিক আয় কত এবং সে কি কাজ করে সেই বিষয়ে বিস্তারিত তথ্য নববধূকে বিয়ের আগেই জানাতে হবে। তবে এখনই এই নিয়ে কোনো আইন আনা হচ্ছে না। আগামী দিনে প্রশাসনিক স্তরে এই বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে হিমন্ত বিশ্ব শর্মার মতে শুধু লাভ জিহাদি নয়, মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয় সুনিশ্চিত করতে এই আইন নিয়ে আসা জরুরি। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।